আমার খবর। বাংলার গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামোর উন্নয়নের দাবিতে এবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের এক প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক ওয়ার্কস মন্ত্রী অজয় পোদ্দারের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে মোরগ্রাম পানাগড় 6 লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি সাঁইথিয়া বোলপুর জাতীয় সড়কের উন্নয়ন এবং সাঁইথিয়া বহরমপুর সড়কের নির্মাণ ও আধুনিকীকরণের বিষয়েও জোরালো দাবি তোলা হয়। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, অমিত সামন্ত, রাজ্য কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী এবং বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বীরভূম সহ পার্শ্ববর্তী জেলার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও দ্রুত করতে এই সড়ক প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে প্রকল্পগুলি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। অত্যন্ত খুশির দিন। আমাদের ভারত রাষ্ট্রের সড়ক ও পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী নীতিন গডকরিজির সঙ্গে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে। এই আলোচনায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের সড়ক ও পরিবহন দপ্তরের যিনি মন্ত্রী, পিডব্লিউডির মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার, সঙ্গে সাঁইথিয়ার আমাদের বিধায়ক এবং জেলা সভাপতি উপস্থিত ছিলেন। বীরভূম জেলায় যেভাবে গাড়ি চলাচল করে তাতে রাস্তার বেহাল অবস্থা, বিশেষ করে পানাগড় থেকে মোরগ্রাম পর্যন্ত যে রাস্তার হাল, সেই রাস্তার হালের মান উন্নয়ন হবে। আগামী সময় এই রাস্তা 6 লেনে পরিণত হবে। আমরা মাননীয় কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি। মাননীয় মন্ত্রী আমাদের কথা দিয়েছেন, আগামী সময় এই রাস্তা 6 লেনের করার জন্য যে ধরনের আয়োজন করার দরকার সেটা করবেন, না হলে নিশ্চিতভাবেই 4 লেন হবেই, এই কথা উনি আমাদেরকে দিয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরকে সমস্ত কিছু দেখে ইতিমধ্যে রাস্তার ব্রিজের কাজ শুরু হবে এবং তারপরে রিপেয়ারিং করে ডিপিআর করে টেন্ডার করা হবে। সাথে সাথে আমরা আমাদের সাঁইথিয়ার যে রাস্তা, বিশেষ করে মল্লারপুর থেকে আমাদের সাঁইথিয়া হয়ে বোলপুর হয়ে বর্ধমান, এই রাস্তাটা জাতীয় সড়ক তৈরি করা হবে এবং সেই সড়ক আমাদের কলকাতা যাওয়ার জন্য, বিশেষ করে মোরারই, নলহাটি, রামপুরহাটের মানুষ, সাঁইথিয়া বোলপুরের মানুষ কলকাতা যেতে আগামী সময় এই রাস্তার যে করুণ অবস্থা আছে সেটা জাতীয় সড়ক করা হবে। তার ফলে এই বীরভূমের মানুষ আমরা উপকৃত হব। সাথে সাথে সাঁইথিয়া থেকে বহরমপুর গিয়ে আমরা কেন্দ্রীয় সড়ক দপ্তরের থেকে সহায়তা পাব এবং এটা জাতীয় সড়কে পরিণত হবে। আজকের এই আলোচনা বীরভূমের মানুষের জন্য আগামী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সড়ক পরিবহন ব্যবস্থা সেটা ফলপ্রসূ হবে। যেভাবে বীরভূম থেকে এত এত ট্রাক যাতায়াত করে, পাথর শিল্প এবং বালির গাড়ি যাতায়াত করে, যার ফলে রাস্তার করুণ অবস্থা হয়েছে এবং এলাকার মানুষ যারা আমাদের যাতায়াত করে তাদের পক্ষেও আগামী সময় বাস যাতায়াতের সুবিধা হবে এবং সড়ক পরিবহনের সুবিধা হবে। আমি আজকের যে আলোচনা, এই আলোচনার জন্য কেন্দ্রীয় রাজ্য সরকার, ডবল ইঞ্জিনের সরকার, এই সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এলাকার মানুষ তার ফল পাবে। কৃষকের কঠোর পরিশ্রমে তৈরি সেরা ধানের নির্ভরযোগ্য বিশ্বাস, আধুনিক মেশিনে প্রস্তুত ভিকে গোল্ড রাইস, সেরা সেরা স্বাদ, সেরা সুগন্ধ। এর স্বাদ আর সুগন্ধ জাস্ট অসাধারণ। ভিকে গোল্ড রাইস আমাদের পরিবারের প্রথম পছন্দ। ভিকে গোল্ড রাইস, সেরা স্বাদ, সেরা স্বাদ, সেরা সুগন্ধ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।